নমস্কার বন্ধুরা, তথ্য বন্ধুতে তোমাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম। তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির একটি অফিসিয়াল আপডেট প্রকাশিত হয়েছে। তোমাদের এসএসসির একটি গুরুত্বপূর্ণ রেজাল্ট প্রকাশিত হয়েছে, সেই সঙ্গে অফিসিয়াল কাটার মার্কসও প্রকাশিত হয়ে গেছে। তো তোমাদের এখানে কাটার মার্কস তোমরা কীভাবে চেক করবে, সেই সঙ্গে রেজাল্ট তোমরা কীভাবে চেক করবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। ওকে, তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি এসএসসি অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ssc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর তোমাদের স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পর দেখো তোমাদের এখানে নোটিশ বোর্ড সেকশনটাই ডেট দেখতে পাচ্ছ 28 ফেব্রুয়ারি 2024। এখানে বলা হয়েছে কম্বাইন হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন 2023 ডিক্লারেশন অফ ফাইনাল রেজাল্ট। তো এখানে তোমরা পাশের লিঙ্কে ক্লিক করে কিন্তু অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে। তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো ফাইল নাম্বারটা প্রথমে উল্লেখ করা আছে স্টাফ সিলেকশন কমিশন। তোমাদের এখানে সাবজেক্টে বলা হচ্ছে ডিক্লারেশন অফ ফাইনাল রেজাল্ট অফ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন 2023 রিগার্ডিং। তো তোমাদের এসএসসি CHSL 2023 ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে, যেখানে তোমাদের বলা হয়েছে তোমাদের টায়ার 1 পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছিল 27/9/2023 তারিখে, যেখানে তোমাদের লিস্ট 1-এ LDC JSA পোস্টের জন্য 17,495 জন ক্যান্ডিডেট শর্টলিস্টেড হয়েছিল। সেই সঙ্গে বলা হয়েছে লিস্ট 2-তে তোমাদের DO CAG অ্যান্ড DCA পোস্টের জন্য 754 জন ক্যান্ডিডেট শর্টলিস্টেড হয়েছিল। এবং সেই সঙ্গে লিস্ট 3-তে বলা হচ্ছে DO আদার দ্যান C অ্যান্ড AG এবং সেই সঙ্গে অ্যান্ড DCA পোস্টের জন্য তোমাদের এখানে বলা হচ্ছে 1307 জন ক্যান্ডিডেট কিন্তু শর্টলিস্টেড হয়েছিল, ঠিক আছে। এবং সেই সঙ্গে বলা হয়েছে অ্যাডিশনাল রেজাল্ট প্রকাশিত হয়েছিল, যেখানে তোমাদের টায়ার 1 পরীক্ষা অ্যাডিশনাল রেজাল্ট প্রকাশিত হয়েছিল 12/12/2023 তারিখে, যেখানে তোমাদের লিস্ট 1-এর জন্য 145 জন ক্যান্ডিডেট এক্সট্রা শর্টলিস্টেড হয়েছিল, লিস্ট 2-এর জন্য 140 জন এবং লিস্ট 3-এর জন্য কিন্তু 1 জন ক্যান্ডিডেট শর্টলিস্টেড হয়েছিল, ঠিক আছে। এবং সেই সঙ্গে বলা হয়েছে হোয়ার শর্টলিস্টেড ফর অ্যাপিয়ারিং ইন টায়ার 2। তো টায়ার 2 পরীক্ষা বসার জন্য কিন্তু শর্টলিস্টেড হয়েছিল। এরপরে বলা হচ্ছে তোমাদের টায়ার 2 পরীক্ষা কন্ডাক্ট করানো হয়েছিল 2/11/2023 তারিখে এবং 10/1/2024 তারিখে, ঠিক আছে। সেই সঙ্গে বলা হয়েছে তোমাদের LDC JSA এবং JPA পোস্টের জন্য টাইপিং টেস্টের জন্য 14,548 জন ক্যান্ডিডেট শর্টলিস্টেড হয়েছিল। সেই সঙ্গে তোমাদের এখানে বলা হচ্ছে DO পোস্টের জন্য DST অর্থাৎ ডাটা এন্ট্রি স্পিড টেস্টের জন্য তোমাদের শর্টলিস্টেড হয়েছিল 1,679 জন ক্যান্ডিডেট, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে। এখানে তোমাদের কাট অফ মার্কস উল্লেখ করা আছে, যেখানে বলা হচ্ছে তোমাদের সেকশন 3 মডিউল 1-এর কাট অফ মার্কস দেওয়া আছে এখানে ক্যাটাগরি ওয়াইজ। তারপরে দেখতে পাচ্ছ তোমাদের এখানে বলা হয়েছে যে LDC JSA এবং JPA পোস্টের জন্য তোমাদের এখানে সেকশন 3 মডেল 2-এর কাট অফ মার্কস এখানে দেওয়া আছে ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে। এবং তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে DO পোস্টের জন্য তোমাদের এখানে সেকশন 3 মডেল 2-এর কাট অফ মার্কস দেওয়া আছে। ওকে, দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের CHSL 10+2 2023 রিক্রুটমেন্টে ভ্যাকান্সি ছিল 1211টি, যেখানে তোমাদের 1211 জন ক্যান্ডিডেটকে কিন্তু রেকমেন্ড করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ EWS SC ST OBC UR ESM পরপর ক্যাটাগরি ওয়াইজ এখানে দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের এখানে কাট অফ মার্কস দেওয়া আছে, এখানে তোমাদের পোস্ট ওয়াইজ দেওয়া আছে। তো এখানে বাঁদিকে পোস্ট কোড, তারপরে ক্যাটাগরি, ভ্যাকান্সি, অ্যালোকেটেড এবং সেই সঙ্গে লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেটদের টোটাল মার্কস কত অর্থাৎ কাট অফ মার্কস, সেই সঙ্গে মার্কস ইন সেকশন 1-এর কাট অফ মার্কস এবং লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেটদের ডেট অফ বার্থ এখানে মেনশন করা আছে, ঠিক আছে। তো এখান থেকে তোমরা চেক করতে পারবে। এবং সেই সঙ্গে দেখো তোমাদের নিচেই কিন্তু এখানে প্রত্যেকটা পোস্ট কোড ওয়াইজ তোমাদের পোস্টের নাম এবং ডিপার্টমেন্টের নাম এখানে মেনশন করে দিয়েছে, ঠিক আছে। এখান থেকে তোমরা চেক আউট করে নিও। আর সেই সঙ্গে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টে কোনো রিজার্ভ লিস্ট বা কোনো ওয়েটিং লিস্ট কিন্তু নেই, এটা কিন্তু এসএসসি রাখেনি। তারপরে কি বলা হচ্ছে ডিটেল মার্কস অফ শর্টলিস্টেড অর নন শর্টলিস্টেড ক্যান্ডিডেটস and the final answer keys will be uploaded shortly on the website of the commission। তো বলা হচ্ছে এই রিক্রুটমেন্টের সমস্ত ক্যান্ডিডেট অর্থাৎ শর্টলিস্টেড যারা হয়েছে এবং যারা শর্টলিস্টেড হয়নি প্রত্যেক ক্যান্ডিডেটের ডিটেল মার্কস কিন্তু খুব শীঘ্রই এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে। সেই সঙ্গে ফাইনাল অ্যান্সার কিটাও কিন্তু এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে। ওকে, এরপর দেখো তোমরা রেজাল্ট কীভাবে চেক করবে।
রেজাল্ট চেক করার জন্য তোমাদের চলে আসতে হবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ssc.gov.in। এখানে আসার পর তোমাদের ফর ক্যান্ডিডেট সেকশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখো তোমাদের এখানে একাধিক অপশান রয়েছে, এর মধ্যে তোমাদের ব্রাউজ বাই এক্সামিনেশন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবে, তারপরে তোমাদের একাধিক এক্সামের এখানে নাম দেখাবে। এর মধ্যে তোমরা সিলেক্ট করবে CHS এর কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সাম, ঠিক আছে। এখানে ক্লিক করবে, ক্লিক করার পর দেখবে তোমাদের এখানে একটা অপশান রয়েছে 2023, একটা 2024, ঠিক আছে। এখানে তোমরা 23-এ ক্লিক করবে। 23-এ ক্লিক করার পর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 10+2 এক্সাম 2023 চেক রেজাল্ট। তো এখানে চেক রেজাল্টে ক্লিক করবে। চেক রেজাল্টে ক্লিক করার পর দেখো তোমাদের এখানে দিয়ে দিয়েছে এখানে রাইট আপ অর্থাৎ নোটিশটা, এবং তার পাশে রয়েছে রেজাল্ট। রেজাল্টের নিচে এই পিডিএফে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল রেজাল্ট পিডিএফটা ডাউনলোড করে চেক করতে পারবে। ওকে।